মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তৃতা সম্পাদনায় পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নার্স। বিবিসির অনুষ্ঠান প্যানোরামাতে ট্রাম্পের একটি বক্তৃতার দুটি ভিন্ন অংশকে উদ্দেশ্যমূলক সংযুক্তির মাধ্যমে ভিন্ন অর্থ প্রকাশের অভিযোগ উত্থাপন করে আরেকটি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ, যাতে মনে হচ্ছিল 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলের দাঙ্গায় উস্কানি দিচ্ছেন ট্রাম্প। 2024 সালে প্রচারিত সেই প্যানোরামা ডকুমেন্টারিতে দেখা যায় ট্রাম্প তার সমর্থকদের বলছেন, আমরা ক্যাপিটালের দিকে হেঁটে যাব এবং প্রচণ্ড লড়াই করব। টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছে যাতে মনে হয় তিনি 2021 সালে ক্যাপিটাল হিলে হামলায় সমর্থককে উৎসাহিত করেছেন। বিবিসির ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে বিবিসির বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ। এর 24 ঘণ্টার মধ্যেই সব দায় নিজে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি। তিনি বলেন, বিশ্বজুড়ে বিবিসি সাংবাদিকতাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে দেখা হয়, তবে কিছু ভুল হয়েছে, এর চূড়ান্ত দায়ভার আমাকেই নিতে হবে। একই পথ অনুসরণ করেন বিবিসি নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নার্সও। কর্মীদের কাছে পাঠানো এক ইমেলে তিনি লেখেন, আমি স্পষ্ট করে বলতে চাই, বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট বলে সম্প্রতি যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো ভুল। এই পদত্যাগকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তবে দুজনকে খুব অসৎ মানুষ বলে সমালোচনাও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এই দুই নির্বাহী। অন্যদিকে বিবিসির এক কর্মকর্তা জানান, 2020 সালে বিবিসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন টিম ডেভি। তার পদত্যাগের সিদ্ধান্তে হতবাক বিবিসির বোর্ড। নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্বে থাকবেন। বিশ্বজুড়ে সমাদৃত বিবিসি যুক্তরাজ্যের সবচেয়ে বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে শীর্ষে রয়েছে। সংবাদ, বিনোদন ও খেলাধুলার ব্যাপক প্রভাব রয়েছে সংস্থাটির। কিন্তু কিছু জাতীয় সংবাদপত্র ও সোশ্যাল মিডিয়ার সমালোচকদের কড়া নজরদারিতে থাকে বিবিসি। সংস্থাটির অর্থায়ন পদ্ধতি ও উদারপন্থী হিসেবে বিবেচিত অবস্থানে বিরোধিতা করেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক কেলেঙ্কারিতে জড়ায় বিবিসি। এমনই এক ঘটনায় সংস্থাটির সাবেক সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়া উপস্থাপক গ্যারি লিনেকারকে সরকারের অভিবাসন নীতির সমালোচনা করার জন্য বরখাস্ত করা হয়েছিল।